নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা কিন্তু আমি আমার দীঘার এক বান্ধবীর কাছ থেকে শিখে এসেছি, আর এটা অসাধারণ খেতে হয়। আর এটা তৈরি করতে গেলে লাস্টে আমি বেশ কয়েকটা জিনিস দেবো, যেগুলো কিন্তু আপনারা আশা করছি অন্য কোনো জায়গায় দেওয়াটা দেখেননি। তো চলুন রান্নাটা ঝটপট শুরু করে দিই। সর্ষের তেল গরম করে আমি নুন হলুদ মাখানো এই কাঁকড়ার অংশটা দিয়ে দিলাম। আর কাঁকড়া কিন্তু ধোয়ার সময় বেশ অনেকবার করে ধুয়ে নেবেন, প্রয়োজনে একটু গরম জল নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে সমস্ত ময়লা ভালোভাবে বেরিয়ে যায়। তো এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজবো, প্রায় মিনিট 15-20। ভাজার পর দেখবেন এই যে সেলগুলো, এগুলো একটু আঙুল দিয়ে চাপ দিলেই এটা একটু ভেঙে যাবে, তখনই বুঝবেন কাঁকড়াটা ভালোভাবে ফ্রাই হয়েছে। আবার সেকেন্ড টাইম আমি তেল দিলাম, তাতে গোটা গরম মশলা দিয়ে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি তারপর তার মধ্যে টমেটো, এক এক করে নুন হলুদ সব কিছু কিন্তু দিয়ে দেবো। এগুলো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে একটু ভালোভাবে ভাজার পর আমি এর মধ্যে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু আমি শুকনো লঙ্কাটা খুব একটা পছন্দ করি না, তাই আমি কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, এগুলো একটু দানা দানা রয়েছে কারণ ধনে জিরে সমস্ত মশলাই কিন্তু আমি আমার ঘরে বানিয়ে নিই। আর এটা বানাতে কিন্তু একদম 5 মিনিট সময় লাগে, চাইলে আপনারাও বানাতে পারবেন। একটুখানি কড়াতে নেড়ে নেবেন গোটা ধনে বা গোটা জিরেকে, অথবা যদি বাড়িতে রোদ আসে প্রচুর তো রোদে দিয়ে দেবেন, তারপর মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু সহজে রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলেন আমি ভাজা কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি, আর এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল, প্রায় মিনিট 20। তো এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি কিন্তু ঢাকা দিয়ে কষতে দিয়েছিলাম, যাতে সমস্ত মশলা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়। আর এই সময় ফ্লেম কিন্তু একদম আস্তে রেখেছি। দেখতেই পাচ্ছেন মশলাটা পুরোপুরি কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। সব শেষে এই গরম মশলাটা দিলাম। গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো, অলরেডি আমার চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওটা দিয়ে রেখেছি। আর টেস্টকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, স্পেশাল কিছু জিনিস, মানে 1 চামচ মতো টমেটো সস, একটা ম্যাগি মশলার প্যাকেট ছোট, আর দিয়ে দিয়েছি একটুখানি মতো কাঁচা লঙ্কা চেরা। সব কিছু দিয়ে মিক্স করে ফাইনালি গার্নিশিংয়ের জন্য আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা 2-1টা ধনেপাতা দিয়ে দিয়েছি। ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।